একটু পরেই বোনের জন্মদিন, রুহিকেও নিয়ে চলে এলাম। আর যেই না ওকে বলেছি আজকে তোমার মাম্মামের বার্থডে, আর আমরা এখন কেক কেটে সেলিব্রেট করব। বার্থডের কথা শুনে আমার মতন কিন্তু রুহিও খুব এক্সাইটেড হয়ে গেছিল। আর তারপরেই ও দেখতে পেয়েছে আমার নতুন খাতাগুলো। যাই হোক, রুহিকে কেকের নাম করে খাতাগুলোর থেকে তো দূরে আনলাম, কিন্তু কেকটা থেকে কতক্ষণ দূরে রাখতে পারবো সেটাই ভাবছি এখন। আর বেশিক্ষণ নেই, 10 মিনিটের মতন আছে, একেবারে কেকটা রেডি করে বোনকে সারপ্রাইজ দিতে যাব। আর রুহি কত এক্সাইটেড দেখো, ও এখন কেকটাকে নেবে। তবে কিন্তু এই সারপ্রাইজটার ব্যাপারে আমি আর মাই জানতাম, আর কিন্তু কেউ জানতো না। তার জন্যই রুহি এখন কেকটা দেখে খুবই এক্সাইটেড হয়ে গেছে, আমাকে বলছে খোলো খোলো খোলো। আর হ্যাঁ, দোকানে তো অনেক ভিড় ছিল, তার জন্য তোমাদেরকেও কেকটা দেখানো হয়নি। কেকের উপরে রানী নামটা ছোট্ট করে লিখিয়েছি। বার্থডে সারপ্রাইজের জন্য কেক তো আমি রেডি করে নিয়েছি, চলো এবার রুহিকে নিয়ে যেতে হবে সারপ্রাইজ দেওয়ার জন্য। তবে এই সবের মধ্যেই যা কাণ্ড ঘটিয়ে ফেলেছে রুহি, কি বলি তোমাদেরকে, পরের পার্টে দেখতে পাবে কেকটার কি অবস্থা করেছে।